হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র প্রথম শ্রেণী বাংলা বিষয়ে আরেকটি নতুন প্রশ্ন সেট নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুসারে নাম্বার থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখবে। প্রশ্ন সেটে প্রথমে কি রয়েছে দেখা যাক। একে আছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এর জন্য থাকবে 2 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের বরাদ্দ থাকছে হাফ নাম্বার করে। কি করতে হবে, বর্ণ থাকবে, সেই বর্ণের মাঝখানে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। একটা করে দেখিয়েছে, একটি করে দেখানো হলো। দেখো ফ আছে, তাহলে ফর পরে যদি ল দেওয়া হয় কি শব্দ হবে? ফল। কয় কি ব আর ফ আছে, যদি বর পরে র দেওয়া হয় কি শব্দ হচ্ছে? ব র ফ, বরফ। ক্ষয়ে দেখো ব ঐকার আছে, খ আছে, ব ঐকারের পরে তালবর শয়াকার দিলে বৈশাখ শব্দ হচ্ছে। গয়ে ম উকার আছে, আর ময়াকার মা ছয় রশ্মি দিলে হচ্ছে মৌমাছি শব্দ। ঘয়ে দীর্ঘ ই, তারপরে গ আর ল দিলে কি শব্দ হবে? ঈগল। দুইয়ের দাগে দেখে নেব। ফাঁকা জায়গায় দুদিকের ছবি দেখে দুটি বর্ণ নিয়ে নতুন শব্দ করতে হবে। এখানে কিন্তু 4 নাম্বার থাকবে, এক একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকছে। এই দুটো ছবি আছে, ছবির নিচে দেখো নাম রয়েছে। এই শব্দ থেকে এক একটা বর্ণ নিয়ে নতুন আরেকটা শব্দ তৈরি করতে হবে। দেখো এটা জবা আর টিয়া। তা জবা শব্দের থেকে যদি বয়াকার বা নেওয়া হয়, আর টিয়া শব্দের থেকে টয়রসি টি লিখলে কি শব্দ হচ্ছে? বয়াকার বা টয়রসি টি। ঠিক আছে। পরে চ তালবর স ময়াকার মা চশমা, আর ঘ টয়রসি টি। চশমর থেকে ময়াকার মা শব্দ লিখবে, আর ঘটি শব্দর থেকে টয়রসি টি লিখবে। কি শব্দ হচ্ছে? ময়াকার মা টয়রসি টি। নতুন শব্দ হলো মাটি। 3 ছবি দেখে ছবির নিচে নাম লেখো। এখানে কিন্তু 2 নাম্বার থাকবে, এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকছে। দেখো কি রয়েছে, এটা ঘুড়ির ছবি, তাহলে ঘুড়ি শব্দটা লিখবে ঘয়রস্যু ঘু, ডয়শন রয়রস্যি রি। আর ডান দিকে রয়েছে একটা ছাতার ছবি, ছয় একার ছা, তয় একার তা, ছাতা। তাহলে এই বানানগুলো তোমরা মুখস্থ করে নেবে। 4-এর দাগে ছক থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো। এখানেও কিন্তু 1 নাম্বার করে থাকবে, দুটি করলে 2 নাম্বার। এখানে একটা ছক রয়েছে, দেখো ব, ট, রস্যই, খ, ল লেখা রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো এক একটা বর্ণ নিয়ে একটা শব্দ তৈরি করবে। তোমরা যদি ব আর ট নাও, কি শব্দ হচ্ছে? বট। তারপরে লিখতে পারো ব রস্যই বই, আমি এখানে বেশি লিখে দিয়েছি। তারপরে লিখতে পারো খ রস্যই খই, বল বল লিখতে পারো। এইভাবে তোমরা শব্দ লিখবে। আমি অনেকগুলো বলে দিলাম। 5-এ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানেও কিন্তু 1 নাম্বার করে থাকবে। কয়ে দেখো অন্তস্থ পয়াকার রয়াকার আছে, এটাকে যদি সাজিয়ে লেখা হয় কি শব্দ? পায়রা। ক্ষয়ে ম উকার মৌ, লয়াকার লা, আর র আছে, এটাকে সুন্দর করে সাজাতে হবে। এমন শব্দ করবে যেটার অর্থ হয়। মকর মৌ, র, লয়াকার লা, মৌরলা। 6-এর নিচের শব্দগুলির পাশে ঠিক মতো চিহ্ন যোগ করো। এখানে এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, 4টি করলে 4 নাম্বার। একটা করে দেখিয়েছে। দেখো ফার্স্টে রয়েছে চ আর ল, আর রস্যুকার যোগ করে শব্দ। মানে এই চ ল আছে, তো এর সাথে কি করতে হবে? রস্যুকার যোগ করলে একটা শব্দ করতে হবে। চর সাথে রস্যুকার যোগ করলে কি শব্দ হয়? চুল। ঠিক তেমন ভাবে এইগুলো করতে হবে। দেখো কি কার দিতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে। ছ আর ল আছে, তাহলে এ কার যোগ করে শব্দ, এ কার যোগ করতে হবে। যদি এ কার যোগ করা হয় কি শব্দ হবে? ছ একার ছে, ল একার লে, ছেলে শব্দ হচ্ছে। তারপরে ব শয়কার সা, খ আছে, ঐকার যোগ করতে হবে। ব ঐকার বই, শয়াকার খ, বৈশাখ। তারপরেটা
দ আছে, রস্যিকার যোগ করলে কি হবে? দয় রস্যি দি, দধি হয়। আর আমি এখানে দিদি লিখেছি, তোমরা দয় রস্যি দি ও লিখতে পারো, দধি, ঠিক আছে। ছ ট, ও কার যোগ করে শব্দ, তাহলে ও কার যোগ করতে হবে, ছর সাথে ওকার দিলে ছ ওকার ট, ছোট শব্দ হচ্ছে। এগুলো খুব সহজ, দেখো যে শব্দটা থাকবে তার পাশে রস্যিকার যেটা কার থাকবে সেইটা লিখলে কিন্তু একটা শব্দ হয়ে যাচ্ছে। তারপরে 7 নম্বর ফাঁকা করে সঠিক বর্ণ বসাও। এখানে 4 নম্বর থাকছে কি দেখো, ম অন্তর্য, তাহলে মর পরে অন্তর্য হয়, অন্তর্যর পরে কি? র, রটা নেই, র লিখবে। তারপরে ল আছে, লর পরে যে বর্ণটা হয় সেটা এখানে নিয়ে লিখতে হবে, ব হয়। কি হলো? ম অন্তর্য র ল ব। ঠিক তেমন ভাবে এখানেও তালবস্য, তালবস্যর পরে কি হয়? পেট কাটার স, পেট কাটার সটা লিখবে। দন্তাস্য, দন্তাস্যর পরে হ হয়, হটা লিখবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।